এটি তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপকে দূর করে স্কিন থেকে বয়সের ছাপকে মুছে দেবে এবং স্কিনে যদি ট্যান পড়ে গিয়ে থাকে সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে। কুচকে যাওয়া গুড়িয়ে যাওয়া স্কিনকে কিন্তু টান টান করে তুলবে। তার সাথে সাথে যাদের স্কিনটা ডার্ক, সেই ডার্ক স্কিনটাকে কিন্তু লাইটেন এবং ব্রাইটেন করে তুলতে হেল্প করবে। স্কিন কমপ্লেক্সনটাকে অনেক বেশি ব্রাইট করবে। তার সাথে সাথে কিন্তু চোখের নিচে কালি, চোখের ফোলাভাবও দূর করতে সাহায্য করবে। তো অনেকগুলো উপকার পেতে পারো আজকের এই উপায়টি ব্যবহার করে। বিশেষ করে এই গরমে এটা কিন্তু সবার জন্য পারফেক্ট একটা রেমেডি। তো চলো চটপট দেখে নিই। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, রেমেডিটা তৈরি করার জন্য আমাদের কাঁচা দুধটা কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের তাই প্রথমে দেখিয়ে দিলাম যে আমি কাঁচা দুধটা এখানে কিন্তু নিয়েছি। তো কাঁচা দুধই নেওয়ার চেষ্টা করবে। এই কাঁচা দুধই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। স্কিনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন করতে হেল্প করে। তার সাথে সাথে আমাদের স্কিনটাকে কিন্তু ভেতর থেকে একদম সফট এবং একদমই ব্রাইটেন করে তুলতেও সাহায্য করে। তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। আর বেসনটাই নেওয়ার চেষ্টা করবে, কারণ গরমকালে কি হয়, বেসনটা দিয়ে যদি তোমরা মুখ ধোও বা বেসনের কোনো ফেস প্যাক যদি স্কিনে ইউজ করো, এতে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়। স্কিনটা অনেক বেশি ঠান্ডা থাকে এবং স্কিনে যে এক্সেস অয়েলটা সেটা কিন্তু রিমুভ করে, কিন্তু ন্যাচারাল অয়েলটার কোনো রকম ক্ষতি করে না। তো এর মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা হলুদ। তো তোমাদের কাছে যেই হলুদটা রয়েছে সেটাই তোমরা এখানে দিয়ে দেবে। আর এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি গাছের অ্যালোভেরা। তোমরা এখানে চেষ্টা করবে গাছের অ্যালোভেরাটাই দেওয়ার। যাদের কাছে প্ল্যান্ট অ্যালোভেরা নেই তারা কিন্তু এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেলটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে কিন্তু আমি দেখো অ্যালোভেরাটা একটুখানি কাট করে নিয়েছি। তো এইটুকু আমি এখন জেলটা দিয়ে দেবো এর মধ্যে। এই প্রত্যেকটা উপাদানই কিন্তু স্কিনটাকে একদম ঠান্ডা রাখবে। আর এই গরমকালে আমাদের স্কিনের জন্য কিন্তু এক্সট্রা যত্ন নিতে হয়। যেমন শীতকালে আমাদের স্কিনে এক এক রকম সমস্যা দেখা দেয়, গরমকালেও কিন্তু আমাদের স্কিনে এক এক রকম সমস্যা। আর আজকের এই উপায়টি অয়েলি স্কিন, ড্রাই স্কিন প্রত্যেকেই কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে। যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি তারাও যদি এটা ব্যবহার করে তাহলেও কিন্তু এক্সেস যে অয়েলটা সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। আর যাদের স্কিন ড্রাই তাদের জন্য তো এখানে কাঁচা দুধ রয়েছে। কাঁচা দুধটা কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু একদমই ড্রাই হতে দেবে না। স্কিনে কিন্তু একটা ন্যাচারাল অয়েল মানে বজায় থাকবে, মানে স্কিনটাকে নারিশড করবে। তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি লাস্টে কিছুটা কাঁচা দুধ। যতটুকু পরিমাণ এখানে দুধ লাগবে ততটুকু পরিমাণ দুধ দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট এখানে তৈরি করে নেবে। তো দেখো, মিশ্রণটা খুব বেশি থিকও হবে না এবং খুব বেশি কিন্তু লিকুইডও হবে না। খুব সুন্দর করে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নেব। তো অফ ক্যামেরায় ভালো করে আমি কিন্তু মিক্স করে নিয়েছি। মিক্স করতে একটু সময় লাগবে, যেহেতু এখানে আমি প্ল্যান্ট অ্যালোভেরা জেলটা দিয়েছিলাম তার জন্য। তো আমার এই ভিডিওগুলো থেকে কে কতটা উপকার পেয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। এতে করে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারবো। আর দেখো, এখানে কিন্তু আমি ফেসটাকে প্রথমে ক্লিন করে নিয়েছিলাম। মানে যদি তোমার মুখে কোনো রকম মেকআপ থাকে সেটা ফেস ওয়াশ দিয়ে আগে তুলে নেবে। এরপরে কিন্তু আমি কাঁচা দুধ দিয়ে ভালো করে কিন্তু মুখটা ক্লিন করে নিচ্ছি। এখানে আমি কটনের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করব। এইভাবে যদি যদি তোমরা কাঁচা দুধ দিয়ে ক্লিন করো তাহলে স্কিনের সমস্ত নোংরা ময়লা খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায়। আর কাঁচা দুধ দিয়ে তোমরা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভালো করে কিন্তু ফেসটাকে ক্লিন করে তারপরে ভিজে রুমাল দিয়ে মুছে নেবে। এরপরে তোমরা পরবর্তী স্টেপটা করবে, মানে প্যাকটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। তো পুরো ফেসে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখন। তো তার আগে কিন্তু আমি রুমালটা দিয়ে ভালো করে মুছে নিলাম। তো দেখো, প্যাকটা এমন খুব সুন্দর একটা স্ট্রাকচারে চলে এসেছে। তো এটা একটু লিকুইডই হয়ে গিয়েছিল, তোমরা চাইলে আরেকটু ঘনও করতে পারো। তো এখানে আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেব। এটা অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু রেখে দিতে হবে এটা শুকানো পর্যন্ত। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত তোমাদের এটা রেখে দিতে হবে। এখানে আমি প্রথমে দিয়েছিলাম বেসন, যেটা আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। আর এখানে দিয়েছিলাম হলুদ, যেটা আমাদের স্কিনটাকে কিন্তু খুব একটা ফেশিয়াল গ্লো আনতে হেল্প করবে। আর তারপরে এখানে দিয়েছি অ্যালোভেরা জেল, যেটা স্কিন থেকে সমস্ত গুঁড়ি গুঁড়ি দানাকে দূর করে স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করবে। তার সাথে সাথে কিন্তু
স্কিনটাকে একটা একদম স্মুদিং একটা ইফেক্ট দেবে। আর এরপরে কিন্তু দিয়েছিলাম কাঁচা দুধ। কাঁচা দুধের ব্যাপারে তোমাদের নতুন করে বলার কিছুই নেই, তোমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানো যে কতটা ভালো। তো এরপরে কিন্তু আর কোনো কিছু এখানে অ্যাড করা হয়নি, প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই কিন্তু তোমরা কম বেশি সবাই জেনে থাকবে। তো আমি এটা পুরোপুরি ফেসে অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে কিন্তু এটা হালকা সেমি ড্রাই হয়ে এসেছে। এরপরে একটু ম্যাসাজ করে নিয়েছি। যদি তোমাদের এটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কাঁচা দুধ দিয়ে হালকা করে একটু ম্যাসাজ করে নেবে। মানে যেই দুধটা দিয়ে প্রথমে তোমরা ক্লিনজিং করেছো সেই দুধটাই দিয়ে অল্প করে তোমরা কিন্তু ম্যাসাজ করে তারপর কিন্তু রুমাল দিয়ে মুছে ক্লিন করে নিতে পারো জল দিয়ে।